নমস্কার, ওয়েলকাম টু রিয়াস কর্নার। আজকের আবারও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। শীত প্রায় চলেই যাচ্ছে, তার আগেই এক বাটি মুগ ডাল দিয়ে আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মুগ ডাল, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি। চলো তবে দেরি না করে দেখে নিই কীভাবে বানাচ্ছি সবজি ডাল। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে খুব ভালোভাবে কম আঁচে কিন্তু ভেজে নেব। কয়েক সেকেন্ড ধরে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটার কালার লাল লাল একটু হয়ে এলেই এটাকে জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে ফুলকপি আর বিনসটাকে ভেজে নেব। তারপর সব কটা সবজির সাথে ডালটাকে সিদ্ধ করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল স্পুন, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে ছোট ছোট করে ফুলকপি আমি কেটে রেখেছিলাম, ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু সবজি ডাল তাই জন্য সবজির পরিমাণটাও এর মধ্যে একটু বেশিই দিতে হবে, আর সবজিগুলো এরমভাবে ভেজে করলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। 2 মুঠো বিনস দিয়েছি আমি এর মধ্যে, দিয়ে বিনসগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই আমি ভেজে নেব। আমার ফুলকপি আর বিনসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর বিনসটাকে কড়া থেকে তুলে আমি ডালের মধ্যে সিদ্ধ করে নেব। সব সবজিগুলো দিয়ে 3 কাপ জল দিয়ে সিদ্ধ করে নিয়ে ফেরত আসছি। এই কড়াতেই 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন ভাজতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। ডালের মধ্যে কিন্তু তেজপাতা দিলেও গন্ধটা খুব ভালো আসে। এবার একটু সামান্য কয়েক সেকেন্ড ধরে ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার 1 টিস্পুন আদা আমি গ্রেট করে রেখেছি, সেই আদাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলেও ভালো হয়, কিন্তু গ্রেট করে দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। এবার কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধরে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো কিশমিশটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে, সেই ডালটা আমি পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আমি এই সবজি ডালটাতে টমেটো, গাজর, ফুলকপি, বিনস, কাঁচা লঙ্কা আর হ্যাঁ, আমি কড়াইশুঁটিও কিন্তু 1 মুঠো দিয়েছিলাম। আপনারা চাইলে আরও কিন্তু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, স্বাদ মতো দিয়ে দিলাম এতে নুন, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু মিক্সড ভেজ ডাল তাই জন্য এর মধ্যে আমি টমেটোও দিয়েছি, স্বাদটা খুব ভালো আসে এতে। আমি এর মধ্যে কড়াইশুঁটি, বিনস, গাজর, সব রকম সবজি, ফুলকপি সব রকম সবজি কিন্তু দিয়েছি। এরমভাবে সবজি ডাল বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এছাড়াও রুটি দিয়েও কিন্তু এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনিটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে কিন্তু ফুটতে দিতে হবে। ডালটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি কিন্তু নিরামিষ রান্নায় অবশ্যই দেওয়া চাই, আর মুগ ডালে কিন্তু ঘি দিলে টেস্টটাও খুব ভালো আসে। এবার ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। রান্নার আমরা শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি। একদম মিক্সড ভেজ ডাল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির স্টাইলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ডালটা। তবে আর দেরি কেন, আপনারাও বাড়িতে এরমভাবে ডালটা বানিয়ে খান, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।